শবে কদরের রাত্রিতে আমরা যে সালাতটি আদায় করব এর নিয়ম কি? এই শবে কদরের রাত্রির যে নামাজটি আমরা আদায় করব তার নিয়ত কি? এই শবে কদরের রাত্রিতে আমরা যে গুরুত্বপূর্ণ ওজিফা বা দোয়া তাসবিহ পড়ব সেই গুরুত্বপূর্ণ দোয়াগুলি কি? এই বিষয়টিকে নিয়েই আজকের আমাদের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ আলোচনা করব। তাই সকলকেই অনুরোধ করব আমাদের ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এস মুরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, রহমত, বরকত ও নাজাতের মাস মাহে রমাদান, আর এই মাসটিতে এমন একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে। আল্লাহ তাআলা সেই রাতকে মহামানিত্য রাত ও অত্যন্ত মর্যাদাপূর্ণ করেছেন, যা আমরা শবে কদর বা লাইলাতুল কদর রাত বলে জানি। এই রাতের ইবাদত বন্দেগীতে হাজার মাসের ইবাদতের চেয়ে অধিক সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় মহামানিত্য এই শবে কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি সূরা নাজিল করেছেন, আল্লাহু আকবার। এবং তাতে তিনি বলেছেন যে নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আর আপনাকে কি জানাবো সেই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ সে রাতে ফেরেশতাগণ ও রূহ নাজিল হয় তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে। সুবহানাল্লাহ। শান্তিময় সেরা। তো ফজরের আবির্ভাব পর্যন্ত এই সময়টি থাকে। শবে কদরের রাত সম্পর্কে হাদিস শরীফেও রয়েছে অনেক বর্ণনা। এই শবে কদরের রাতেই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়। আল্লাহু আকবার। এই রাতকে করেছেন আরও বেশি তাৎপর্যপূর্ণ এই কোরআন নাজিলের মাধ্যম দিয়া। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এ রাতে জিব্রাইল সহ ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন। ইবাদতরত সব মানুষের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার। হাদিস শরীফে বর্ণিত আছে শবে কদরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট একটি দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অথবা জিকিররত বা যে কোনো তাসবিহতে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঈমানের সঙ্গে সওয়াবের আশায় খাঁটি নিয়তে লাইলাতুল কদরের এই কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ অতিবাহিত করে তবে তার পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে কদরের রাতে করণীয় কি? দেখুন, এই রাতে যে ব্যক্তি মাগরিব হইতে শুরু করে এশা ফজর নামাজ জামাতের সাথে পড়বে সে শবে কদরের একটি অংশ পাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো সে হাজারো কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে কদরের নামাজ পড়ার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম সম্পর্কে এখন আমরা জানব। দেখুন, শবে কদরের নামাজের নিয়ম এটা হচ্ছে কি নফল নামাজ। এটা 2 রাকাত করে যত বেশি আদায় করা যায় আমরা পড়ব। নামাজের প্রতি রাকাতে যদি আমরা পারি সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস, কদর, আয়াতুল কুরসি বা তাকাসুর ইত্যাদি এই সূরাগুলি আমরা মিলিয়ে পড়ব, এতে অধিক সওয়াবের কাজ আমাদের হাসিল হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি এই সূরাগুলি আমরা না পারি, আমরা যে কোনো সূরা দিয়ে এই সালাতটি আমরা আদায় করতে পারি, তবে কমপক্ষে আমরা 12 রাকাত নামাজ আদায় করব। এর কম আমরা আদায় করব না, যত পারি এর বেশি আমরা আদায় করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেখুন এখানে এছাড়াও
আমরা এই লাইলাতুল কদরে আমরা সালাতুল তওবা, সালাতুল হাজর, সালাতুল তাসবিহ নামাজ আমরা বেশি বেশি পড়ব। সবে কদরের রাত্রির নামাজের নিয়ত কি? দেখুন, এখানে আমরা সবে কদর রাত্রির নামাজের নিয়ত আরবিতে করব। সেটা হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতি সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আমরা এই আরবি দিয়ে যদি নিয়তটি আমরা না করতে পারি, তাহলে আমরা বাংলা দিয়ে এইভাবে নিয়তটি করতে পারি। সেটা হলো যে আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে সবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করছি বা আদায় করব, আল্লাহু আকবার। এভাবে যদি আমরা নিয়তটি করে নেই, আমাদের নিয়তটি হয়ে যাবে। তো এখানে এই নামাজটি আমরা 2 রাকাত করে আদায় করব। এবার আসুন আমরা এই সবে কদরের রাত্রিতে যে দোয়াগুলি আমরা বেশি বেশি করব। দেখুন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পবিত্র সবে কদরের রজনীতে, এই লাইলাতুল কদরে আমরা কোন দোয়াগুলি পড়ব, আমি কোন দোয়াগুলি পড়ব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। সেই দোয়াটি হলো কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ আল্লাহ তাআলার এই ক্ষমা লাভের এই দোয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যদি আমরা করি, তাহলে এর মাধ্যম দিয়া আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করে দিয়েছেন বান্দার জন্য। বান্দা যদি দোয়া করতে পারে, এই আয়াতের মাধ্যম দিয়া এই দোয়াগুলি যদি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যম দিয়া তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তার সকল মনের মাকসুদকে পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। তো এরকম দোয়াগুলি যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যেমন আরো দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যেমন এরকম আরো দোয়া আছে যে যেমন যে দোয়ার মাধ্যম দিয়া ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন, তাকে মুক্ত করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলি যেমন আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সকল দোয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। এই দোয়াগুলি কি করেছেন, দিয়েছেন বান্দাকে ডাকার জন্য। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যদি এই ডাকগুলি ডাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো এই পবিত্র দোয়াগুলি ছাড়াও আমরা যে তাসবিহগুলি পড়তে পারি, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা এই দোয়াগুলি পড়ব। আর অবশ্যই আমরা এটাকে মনে রাখবো, অবশ্যই এই বিষয়ে সচেতন থাকব যে আমরা আমলগুলি করতেছি, এই আমলের পরে গিয়ে আমরা অন্তত পক্ষ আমরা 100 বার 500 বার 1000 বার দরুদ পড়ে আমরা কি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রার্থনা করে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনার আমার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দিক। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই পবিত্র লাইলাতুল কদর সবে কদর আপনার আমার ভাগ্যে নসিব করুক, আপনার আমার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করার সুযোগ দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।